নমস্কার শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। এই কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে ভূতেরা ঘটনা শোনায়। তো চলুন আজকের ঘটনায় সরাসরি যাওয়া যাক। রাতের অন্ধকারে একটা জায়গা আছে যেখানে দিনের বেলায় মানুষ হেঁটে যায় গল্প করে, কিন্তু রাত নামলেই সেই জায়গা নিজের আসল রূপ দেখায়। আজ আমি আপনাদের শোনাবো বটতলার এক ভয়ানক ভৌতিক অভিজ্ঞতা, যে ঘটনা শুনলে আজও অনেকের ঘুম উড়ে যায়। ঘটনাটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষ অংশটা সবচেয়ে ভয়ঙ্কর। গ্রামের একেবারে প্রান্তে একটা বহু পুরনো বটগাছ, লোকেরা একে বলে বটতলা। শোনা যায় এই গাছটার বয়স প্রায় 200 বছরেরও বেশি। গাছের শিকড় মাটির উপরে বেরিয়ে আছে, ডালপালা এমনভাবে ঝুলে আছে যেন অন্ধকারে মানুষের হাত নড়ছে। দিনের বেলায় সব স্বাভাবিক, কিন্তু সূর্য ডুবে গেলেই এই জায়গা দিয়ে কেউ যেতে চায় না, কারণ এখানে নাকি ওরা থাকে। ঘটনা ঘটেছিল রঘু, শিবু আর নরেন, এই 3 বন্ধুর সঙ্গে। 3 জনেই পাশের গ্রামের ছেলে। সেদিন সন্ধ্যায় পাশের হাট থেকে ফিরছিল তারা। রাত তখন প্রায় 11টা। রাস্তা শর্ট করতে তারা সিদ্ধান্ত নিল বটতলা দিয়ে যাবে। বটতলায় ঢুকতেই হঠাৎ করে চারপাশটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। কোনো পাখির ডাক নেই, কোনো পোকামাকড়ের শব্দও নেই, শুধু পাতা ঝরার শব্দ, কিন্তু বাতাস নেই। হঠাৎ শিবু থেমে গেল। তোরা কিছু শুনছিস? রঘু বলল। কি? ঠিক তখনই খচখচ করে একটি আওয়াজ, মাটিতে যেন কেউ নখ টেনে হাঁটছে। বট গাছের গোড়ায় আবছা আলোতে তারা দেখল একটা মানুষের মতো অবয়ব, কিন্তু পা মাটিতে ছোঁয়ায় না, মুখও নেই, শুধু দুটো জলজলে চোখ। চোখ দুটো একদম সাদা। নরেন চিৎকার করতে গিয়েও পারল না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। হঠাৎ করে সেই ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। একটা কর্কশ গলা, ফিরে যা, ফিরে যা। কিন্তু গলাটা মানুষের না। ঠিক তখনই বটগাছের ডালগুলো নিজে থেকে নড়তে শুরু করলো। চারিদিক থেকে হাসির শব্দ, একসাথে অনেকজন হাসছে। রঘু দৌড় দিল, শিবু পড়ে গেল, আর নরেনের পেছনে তাকিয়ে রঘু আজও বলে, ওর পা তখন মাটি ছুঁয়েছিল না। পরদিন সকালে গ্রামবাসীরা বটতলার পাশে নরেনকে অজ্ঞান অবস্থায় পায়। চুল সাদা, চোখ ফাঁকা, কথা বলা বন্ধ। আজও নরেন ওই রাতের কথা শুনলেই একটা কথা বলে, ওখানে রাত হলে কেউ একা থাকে না। আজও গ্রামের নিয়ম, সূর্যাস্তের পর
বটতলায় যাওয়া নিষেধ। আমাবস্যার রাতে কেউ ধারে কাছেও যায় না। গাছের নিচে প্রদীপ জ্বালানো হয়, কারণ সবাই জানে সব জায়গা মানুষের জন্য নয়। আপনি যদি কখনো রাতে একটা পুরনো বটতলার পাশ দিয়ে যান আর হঠাৎ মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে পেছনে তাকাবেন না, কারণ সব চোখ মানুষের নয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন কিছুর অনুভব করেছেন